রাখে না, বড় কয়লাও রাখে না। কেন? এই ছোট কলা একদিন না একদিন এটাকে জ্বালাইতে জ্বালাইতে পুরা কাপড় চোপড় ভস্ম করে দিবে এবং ঘর পর্যন্ত জ্বালিয়ে দিবে। সুতরাং ছোট গুনাহ আর বড় গুনাহ বলতে কিছু নাই, বরং সবই গুনাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিকে ভয় করা উচিত। আমাদের মুরব্বীদের মধ্যে হযরত ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই, থানভী রহমতুল্লাহ আলাইয়ের একজন খলিফা, উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা দেখি না, তো আল্লাহর ভয় আমার মধ্যে কিভাবে আমি আনবো? তো উনি বলেন যে আমরা যে দুনিয়াতে চলি ফিরি, আমাদের মাতা পিতার ভয়, আমাদের ওস্তাদদের ভয়, শিক্ষকদের ভয়, যেরকম আমরা নিজেদেরকে গুনাহ থেকে কোনো অপরাধ থেকে আমরা বাঁচিয়ে রাখি, ঠিক এরকম চিন্তা করা যে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করা, যখন এটা সৃষ্টি হবে, এই চিন্তা করবে, চিন্তা করতে করতে একসময় অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। আরেকটা প্রেসক্রিপশন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, সেটা হলো প্রতিদিন কিছু সময় মৃত্যুর মুরাকাবা করা। মৃত্যুর মুরাকাবা যখন মানুষ করবে যে আমার জন্য, আমার মৃত্যু হয়ে গেছে, মাইকে, মসজিদের মাইকে এলান হচ্ছে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, জানাজার ব্যবস্থা চলছে, গোসল ব্যবস্থা চলছে, দাফন কাপড়ের ব্যবস্থা চলছে, এভাবে 10 মিনিট 15 মিনিট যদি প্রতিদিন মৃত্যুর মোরাকাবা করা যায়, তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। এই জন্য মুরব্বীরা যারা আছেন, জওয়ানরা যারা আছেন, উভয়ের জন্য সুসংবাদ। যৌবনকালে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর ভয় বেশি থাকা উচিত, আর বৃদ্ধকালে আল্লাহর রহমতের আশা বেশি রাখা উচিত। যে বৃদ্ধকালে আল্লাহর রহমতের আশা রাখা, আল্লাহ মাফ করে দিবেন, অনেক গুনাহ হয়ে গেছে, এখন শুধু রহমতের আশা করা। আর যুবক ভাইদের আল্লাহর ভয়, তাকওয়ার বেশি অনুশীলন করা, বেশি প্র্যাকটিস করা, তাকওয়া বেশি বেশি অন্তরের মধ্যে আনার চেষ্টা করা এবং মুত্তাকিদের সাথে থাকা। এজন্যই হযরত সাহাবায়ে কেরামের জীবনী থেকে দুইটি উদাহরণ দেব যে কিভাবে তারা আল্লাহকে ভয় করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হেড অফ দ্য স্টেট, মদিনা মুনাওয়ারার মধ্যে তিনি আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে, রাত যখন গভীর হতো, তো তিনি তাদের প্রজাদের অবস্থা দেখার জন্য বেরিয়ে যেতেন। কেউ যদি অসুস্থ থাকতো, পীড়িত থাকতো, তাকে শুশ্রূষা করতেন, তার চিকিৎসার ব্যবস্থা করতেন, তাকে ইয়াদত করতেন। আর কেউ যদি অভাবগ্রস্ত থাকতো, তার অভাব অনটন দূর করার চেষ্টা করতেন। কেউ যদি খাদ্য অভাবে ক্ষুধার্ত থাকতো, তার ক্ষুধা নিবারণের চেষ্টা করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে এক এলাকা দিয়ে যাচ্ছিলেন প্রজাদের অবস্থা দেখার জন্য। হঠাৎ একটি কচি কণ্ঠ থেকে আওয়াজ আসলো, যে কচি কণ্ঠের আওয়াজ আসছে যে মা, রাত তো পোহায় যাচ্ছে। আর বৃদ্ধার কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, রাত পোহায় যাচ্ছে, তাড়াতাড়ি করে দুধে পানি মেশাও। কচি কণ্ঠ থেকে প্রতি উত্তরে আসলো যে না আম্মু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুসলিমিন দুধে পানি মিশাইতে নিষেধ করেছেন। তো বৃদ্ধার কণ্ঠ থেকে প্রতি উত্তরে আসলো, ওই বৃদ্ধা, তার মা বলতেছে, এত রাত ওমর কোথায় থাকবে, ওমর কি দেখবে? তখন ওই কচি কণ্ঠের ওই মেয়ে জবাব দিল, মা, ইয়া হাদা ফাআইন আল্লাহ, আরে কি বলেন, তাহলে আল্লাহ কোথায়? আমার আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখছেন পানি মিশাইলে। এই আওয়াজটা, এই কথোপকথনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে শুনেছেন। আর সকালবেলা তাদেরকে ডাকছেন। ডাকার পরে ওই মেয়ের সাথে তার সন্তানের বিবাহ দিয়েছেন। সেই ঔরজার সন্তানই পঞ্চম যে খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি মুসলমানদের পঞ্চম খলিফা। আসলে এইভাবে লেখে, কিন্তু সহি কথা হলো তিনি মদিনার উনি গভর্নর ছিলেন, উনি হেড অফ দ্য স্টেট ছিলেন না, একটা মদিনার গভর্নর ছিলেন। ওনার সময়ে মদিনাতে অত্যন্ত ন্যায় ইনসাফ, যেটা আপনারা শুনেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি হলেন এই বংশ পরম্পরার এক পঞ্চম পুরুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। যে তার সময়ে মদিনায় এত ন্যায় ইনসাফের কথা আজ পর্যন্ত যেটা প্রসিদ্ধ আছে মানব সমাজে, মুসলমানদের মধ্যে, এই নারীর ঘর থেকেই জন্ম নেওয়া। আরেকটি ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন সফরে বের হলেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে তার পাথেও শেষ হয়ে গেছে, সমস্ত জাদ ও রাহেলা শেষ হয়ে গেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে। আরবদের রেওয়াজ অনুযায়ী তিনি দেখছেন একজন বকরি পরিচালক, অর্থাৎ যাকে আমরা রাখাল বলি, রাখাল কিছু ছাগল বকরি চড়াচ্ছে। এটা আরবদের রেওয়াজ ছিল যে মুসাফিরদেরকে মেহমানদারি করা। তিনি যাইয়া তাকে বললেন, ভাই আমি মুসাফির মানুষ, আমার খাবার দাবার শেষ হয়ে গেছে, তুমি আমাকে কিছু দুধের ব্যবস্থা করে দাও, খাবার আমাকে ব্যবস্থা করে দাও, আমি ক্ষুধার্ত। ওই রাখাল বলল, এই ছাগল বকরির মালিক আমি না, আমি রাখাল। আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই যে তোমাকে দুধ পান করাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আসলেই একে একটু বাজিয়ে দেখা যাক যে বাস্তবে সে মুত্তাকি, পরহেজগার, আমানতদার কিনা, না অবাস্তব সে আমার কাছে চাপা মারতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চুপি সারে একটা প্রস্তাব দিলেন, শুনো, এই গভীর অরণ্যে, এই মরুভূমির মধ্যে আমি আর তুমি ছাড়া তৃতীয় কেউ এখানে নাই। সুতরাং আমি তোমাকে একটা প্রস্তাব দিই, তুমি সেটাকে সানন্দে গ্রহণ করো, তুমিও লাভবান হবে, আমিও এই সংকটময় মুহূর্ত থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবো। বলে যে, শোনো ও রাখাল ভাই, আমি তোমাকে একটা বকরির পূর্ণ টাকা দিয়ে দিব, তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও। মালিক আসলে বলবা যে আমার বকরি, তোমার বকরি বাঘে খেয়ে ফেলছে, হারিয়ে গেছে। এই রাখাল এই প্রস্তাব শোনার সাথে সাথে বললেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, আরে কি বলো, তাইলে আমার আল্লাহ কোথায়? এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। এটা যতদিন পর্যন্ত যুবকদের অন্তরে থাকবে, মানুষের অন্তরে থাকবে, পৃথিবীতে কোনো অন্যায় অপরাধ হবে না। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাজিয়ে দেখলেন যে না, সে প্রকৃতই সে মুত্তাকি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মতো রাখাল পৃথিবীতে যতদিন থাকবে, এই পৃথিবী আর ধ্বংস হবে না ইনশাআল্লাহ। এরকম যুবকরা, আমরা মুসলমানরা যদি এরকম আমানতের হেফাজত করি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত একটু দেরিতে দিবেন। আজকে সততা সত্যতা বলতে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি মুসলমানকে চিহ্নিত করা হয়, যে মিথ্যা কথা বলে কে? মুসলমান। ধোঁকাবাজি করে কে? মুসলমান। আরেকজনের হক নষ্ট করে কে? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কে? মুসলমান। সব মুসলমানই। পশ্চিমা রাষ্ট্রে এই সমস্ত গুলি নাই বিধায় তারা উন্নতি করতেছে, তাদের নৈতিক স্খলন হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই আমানত দিয়ানতদারি তাদের মধ্যে পূর্ণভাবে আছে। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব লিখছেন যে আমেরিকাতে প্রথম মোবাইল তারা বাকিতে দিত, যে তুমি 2 সপ্তাহ ব্যবহার করো, তোমার ভালো না লাগলে ফেরত দাও। এটাকে খেয়ারের রুইয়াত বলে ফেকার ভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায়, যে খেয়ারের রুইয়াত আছে তোমার, তুমি দেখো এটা তোমার ভালো লাগে কিনা। তো পাকিস্তানি, বাঙালি, মুসলমানরা দুই সপ্তাহ এটাকে ভালো করে ব্যবহার করে ফেরত দিয়ে যায়, কয় যে আমাদের ভালো লাগে না। ওরা যখন বিষয়টা বুঝতে পারলো, তখন এদেরকে দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমেরিকাতে যারা নাগরিকত্ব গ্রহণ করে, যদি সে কাজ করতে পারে তাহলে তাকে ভাতা দেয় না। ভাতা এই শর্তে দেয় যে সে একজন বেকার, বেকার ভাতা দেওয়া হয়। এখন আমাদের বাঙালিরা যায় কি করে? কাজও করে, ভাতাও খায়। একদিকে সে বলতেছে আমি বেকার, আরেক দিকে সে কাজ করে, দুনো দিকেই করে। এটা তারা চিন্তাও করে না যে আমি কাজ করি আবার বেকার ভাতা নেব কেমনে। দেখেন না, আমাদের দেশে বিকলাঙ্গ ভাতা সব সুস্থ মানুষরা খাইয়া ফেলে, খায় না? বিধবা ভাতা সব মেম্বররা খাইয়া ফেলে, কি কর? হ্যাঁ, এরা সুস্থ না অসুস্থ? অসুস্থ। কেন? আমানত দিয়ানত তাকওয়া আমাদের মধ্যে নাই, এই কারণে হচ্ছে। সব জায়গায় এইভাবেই। এই জন্য তাকওয়ার প্রশিক্ষণ যদি নিতে হয়, মুত্তাকিদের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা এটাকে বলছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, প্রকৃত মুসলমান হওয়া মানে কি?
সেটা ভিন্ন বিষয়, আজকে এই আলোচনা করব না। যে তাকওয়ার বিষয়ে শুধু আলোচনা করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হইতে বলছেন, এবং দুনিয়ার সমস্ত শৃঙ্খলা, দুনিয়ার সমস্ত নিজাম, দুনিয়ার সব কিছু এই ভয়ের উপরে নির্ভর করে। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে পুলিশের ভয় ছিল, প্রশাসনের ভয় ছিল, ততদিন মানুষ এত অপরাধ করে নাই, এত অন্যায় করে নাই। যখন এই ভয় উঠে গেছে, তখন এই অন্যায় করা শুরু করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে ঘোষণা শুনাই দিয়েছেন যে শোনো, জান্নাতকে আমরা ঢেকে দিয়েছি, আমি আল্লাহ ঢেকে দিয়েছি। হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, দুনিয়াতে যত কষ্টদায়ক বিষয়, মন চায় না বিষয়, এমন বিষয় দিয়ে জান্নাতকে ঢেকে রাখছে। তোমার মন চায় না নামাজ পড়তে, তোমার মন চায় না যাকাত দিতে, তোমার মন চায় না রোজা রাখতে, তোমার মন চায় না অন্যের হক পরিপূর্ণভাবে আদায় করতে, এগুলি যদি আদায় করো তাহলে জান্নাতে যাইতে পারবে। ওয়া হুজিবাতিন নারু বিশাহওয়াত, আর জাহান্নামকে ডাকা হয়েছে মন যা চায়। এজন্য এটাকে সহজভাবে যদি বলি, ইস্তেমার মাঠে বয়ান করে মুরব্বীরা সহজভাবে বলে কি, যে নফসের ঘাড়ের উপরে এক পা রাখো, দ্বিতীয় পা জান্নাতের মধ্যে রাখো। আল্লাহ তাআলা এটাকে এভাবে বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فإن الجنة هي المأوى فأما من طغى وآثر الحياة الدنيا, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নাফরমানি করেছে, দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছে, ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তোমার মাইকের আওয়াজ ভালো না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামী হলো তার ঠিকানা। থাকুক থাকুক, জাহান্নামী হলো তার ঠিকানা। আর এরপরে কি বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তিকে সে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখে। প্রত্যেকের মধ্যে রিপু আর প্রবৃত্তি আছে, এটাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার ঠিকানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আর ভয় দুইটা নিয়েই দাঁড়াইতে হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, তাদের পার্শ্বগুলি রাতের গভীরে যখন গভীর হয়, তখন পার্শ্বগুলি বিছনা থেকে আলাদা হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহর কাছে দোয়া করে, খাওফান ওয়া তামআ, আশা এবং ভয় দুইটা নিয়ে দোয়া করে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াসজুদুন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা রাতে কম ঘুমায়, আর ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, গভীর রাতে উঠে আল্লাহর কাছে রোনাজানি করে, গুনাহ মাফ চায়। ও আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, ও আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ছে, সে তো সওয়াবের কাম করছে, গুনাহ করলো কই, সে কেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে? বলে যে, ও আয়েশা, বিষয়টা হলো এরকম, আল্লাহর খাঁটি বান্দারা মনে করে যেভাবে হক আদায় করে তাহাজ্জুদ পড়া দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, সেভাবে তাহাজ্জুদ পড়তে পারে নাই, সেভাবে ইবাদতের হক আদায় করতে পারে নাই। এই জন্য তারা ভোর রাতে উঠে দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে বলতে থাকে, আল্লাহ যেভাবে হক আদায় করে ইবাদত করার উচিত ছিল, আল্লাহ তোমার হক আদায় করে ইবাদত করতে পারি নাই, আমাদের গুনাহ মাফ করে দাও। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ফরজ নামাজ আদায় করার পরে আমরা কি পড়ি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়ি। ফরজ নামাজ আদায় করছেন, সওয়াবের কাজ করছেন, কেন ইস্তেগফার পড়েন? যেভাবে
আল্লাহর হক আদায় করে রসুলের সুন্নাহ অনুযায়ী ফরজ নামাজটা আদায় করা দরকার ছিল, সেভাবে আদায় করতে পারি নাই। এ মর্মে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে ইস্তেগফার করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিশাল ব্যক্তিত্ব। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও রাসূল, আমি আপনার অগ্র পশ্চাতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সিয়াক ও সাবাকের আগে পরের সব গুনাহ আপনার জন্য মাফ। এরপরে রাসূল কি রাতের অর্ধরাত্র, বেশিরভাগ রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। এটা হলো আল্লাহর ভয়কে অন্তরে জাগা দেওয়া। যার ভিতরে আল্লাহর যত ভয় জাগা পাবে সে তত আল্লাহর দিকে তত বেশি ধাবিত হবে। এই জন্য আল্লাহর ইমানের পরে, নেয়ামতের পরে গুরুত্বপূর্ণ একটা নেয়ামত হলো নেয়ামতে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে দেওয়া। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা তার অন্তরে আল্লাহর ভয় দান করছে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এজন্য কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তো ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা আল্লাহকে ভয় করে সাদিকিনদের সাথে তোমরা থাকো, তাদের সোহবত উঠাও, তাদের সাথে বেশি বেশি থাকো। একদিন মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই আসরের নামাজ পড়ে মসজিদ থেকে হযরত থানভী রহমতুল্লাহ আলাই সহ বের হইলেন। বের হওয়ার পরে পিছে পিছে হযরত থানভীর পিছে পিছে যাচ্ছেন। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছেন হযরত মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, যিনি পুরা পাকিস্তানের উনি গ্র্যান্ড মুফতি ছিলেন, প্রধান মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন মুফতি মুহাম্মদ শফি, মারিফুল কোরআনের যিনি লেখক। তো উনি জিজ্ঞাসা করলেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইকে যে, হুজুর, তাকওয়া ওয়ালার সোহবত নিতে আল্লাহ তাআলা কেন বলছেন, এবং তাকওয়া ওয়ালার সোহবত বা আল্লাহ ওয়ালার সোহবতটা কিরকম? তো তিনি বলতেছেন, হযরত থানভী রহমতুল্লাহ বলতেছেন যে আল্লাহ ওয়ালাদের সোহবত এক অল্প সময়ে গ্রহণ করা, অল্প সময় আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা 1000 রাকাত নফল নামাজ থেকে উত্তম। এজন্য কিছু সময় আল্লাহ ওয়ালাদের দরবারে এসে কিছু নসিহত শোনা, এতে আমাদের অন্তর পরিষ্কার হবে, তাকওয়া সৃষ্টি হবে অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে দিবেন। এজন্য যে যত আল্লাহকে চিনছে সে তত আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়েছে। হযরত সাহাবায়ে কেরামের ঘটনা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের মধ্যে প্রসিদ্ধ আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বেরিয়ে আসতেছেন মসজিদে নববীর দিকে খুব দ্রুত গতিতে, আর বলতেছেন নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। পথিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। বলল যে, ভাই হানজালা কোথায় যাও? কয় যে রসুলের দরবারে যাচ্ছি, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কয় কেমনে তুমি মুনাফিক হইলা? কয় যে আরে ভাই, রসুলের দরবারে থাকলে আমার দিলের অবস্থা একরকম থাকে, আর রসুলের দরবার থেকে যখন বাড়িতে ঘরে যাই তা আমার দিলের অবস্থা অন্যরকম হয়ে যায়। ছেলে সন্তান পরিবারের সাথে যাইলে অন্যরকম হয়ে যায়, ইবাদত বন্দিগির আগ্রহ হারাই ফেলি। এই জন্য মাঝে মধ্যে ব্যাটারি চার্জ নিতে হয়, এতেকাফে থাকতে হয়, আল্লাহ ওয়ালাদের দরবারে যাইতে হয়, মাহফিলে যাইতে হয়, ইসলামী মাহফিলগুলিতে আসতে হয়, কোরআনে কারীমের তেলাওয়াত করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হয়, চোখকে নিচে নামিয়ে হাঁটতে হয়, তাহলেই তাকওয়া আসে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা যদি মুনাফিকের কারণ হয়, এটা যদি মুনাফিকের চিহ্ন হয়, তাহলে তো আমিও মুনাফিক। চলো দুজনে একই অবস্থা, চলো রাসূলের কাছে যেয়ে বলি, আমাদের অবস্থা শুনাই যে আমি আবু বকর, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। দুজন রাসূলের দরবারে এর সমাধানের জন্য গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কথা 100% সঠিক, তবে এটা মুনাফিকের আলামত নয়, এটা মানুষের একটা স্বাভাবিক অবস্থা। যদি মুনাফিকের অবস্থা হইতো তাহলে সবাই তো মুনাফিক হয়ে যেত। আর তোমাদের অবস্থা আমার দরবারে থাকা অবস্থায় যে পরিস্থিতি হইতো, সৃষ্টি হয় তোমাদের অন্তরে, তোমাদের অন্তরে যে অবস্থা সৃষ্টি হয়, এটা যদি ঘরে পরিবারে যাওয়ার পরেও এভাবে থাকতো, তাহলে তো ফেরেশতা কুল তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে সবসময় তাকওয়ার ভয় ছিল, আল্লাহর নাফরমানির ভয় ছিল। এটাই হলো তাকওয়া। যতক্ষণ পর্যন্ত এটা মানুষের অন্তরে না ঢুকবে, ঢুকানো যাবে না,
ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর হুকুমের নিচে মাথা নত করবে না, তাকেও নাফরমানি থেকে বাঁচানো সম্ভব হবে না। এজন্য হযরত সাহাবায়ে কেরাম এদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেহনত করেছেন যে একদম অন্তিম মুহূর্তেও জানে নিজের জান মাল সব কিছু নষ্ট হবে, এরপরও আল্লাহ তাআলার নাফরমানি বিন্দুমাত্র অসন্তুষ্টি তারা মেনে নেয় না। আপনারা জানেন ইয়াতাদিরুনা ইলাইকুম কুল লা তা'তাদিরু 11 পারা সূরা তাওবাতে যে তাওবা যে কারণে নাযিল হয়েছে, কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, বিধায় আল্লাহ তাআলা খুব অসন্তুষ্ট হয়েছেন। এরা 10 জন ছিলেন, এরা সকলেই নিশ্চিত হয়েছেন আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। কেউ কেউ আছে এরকম যে নিজেকে মসজিদে নববীর কাছে আইনা রশি দিয়া নিজেকে আরেকজন দিয়া বাঁধাইছে যে আমাকে খুলবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবে। কেউ কেউ আছে তার ধন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে গেছে যে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ যে আমার উপর অসন্তুষ্ট হয়েছে। অথচ তাবুকের যুদ্ধ কিন্তু হয় নাই, যাইতে 15 দিন লাগছে, আসতে 15 দিন গেছে, এভাবে 1 মাসের সফর ছিল, তাবুকের যুদ্ধ সংগঠিত হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা রসুলের ডাকে সাড়া দেয় নাই বিধায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আর তারা যখন ইয়াতাদিরুনা ইলাইকুম আপনার কাছে আয়েশা যখন অভিযোগ জানাবে, আল্লাহ কাকুতি মিনতি করবে, তারা বলবে ওজোর আপত্তি জানাবে, আপনি বলেন কুল্লা তা'তাদিরু তোমাদের অভিযোগ গ্রহণ করা হবে না, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে তোমরা ঠিক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আল্লাহর এই ঘোষণা শুনে তারা প্রত্যেকেই নিজে নিজে তওবার রাস্তা বেছে নিয়েছেন। এর মধ্যে 3 জন ওয়ালা সালাতিল্লাযিনা খুল্লিফু, শেষ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হওয়া পর্যন্ত তারা তওবার রাস্তাতেই ছিলেন। এটার নাম তাকওয়া। আমরা হলে কি বলবো, কি আসে যায়, কি হয়েছে, আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার রুজি রোজগার তো ঠিক আছে, আমি নামাজ পড়ি না, আমার কি হয়েছে, আমার কাম কাজ তো ঠিক আছে, আমি নামাজ পড়ি না, আমার ব্যবসা বাণিজ্য তো সব ঠিক আছে। আমরা মনে করতাম এটা, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি যে আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার ব্যবসা বাণিজ্য, আমার অর্থনীতির উপরে কিভাবে আসতেছে এটা আমি বুঝতেছি না। এই জন্য পারিবারিকভাবে শান্তি নাই, মানসিকভাবে শান্তি নাই, রাষ্ট্রীয়ভাবে আমরা অশান্তিতে বিরাজমান, সবাই অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছি। বলতেছি যে হ্যাঁ ভালো আছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, কিন্তু এগুলি সব আমাদের নাফরমানির ফল। তাকওয়া না অর্জন করার কারণে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ জানে আরও কতদিন শাস্তি দেন। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলি সব আমাদের আমল। বিমা কাসাবাত আইদিন নাস যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম। কিছু কিছু আল্লাহ তাআলা দেন, কিছু কিছু শাস্তি দেন, সব দেন না। সব যদি দিত তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। এজন্য আল্লাহ তাআলার দিকে ফিরে আস, আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে আস, আল্লাহর দিকে আমরা রুজু হই, আল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। এবং ফিরার রাস্তা একমাত্র একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। যেই দরবার থেকে কোনোভাবে কোনোদিন কেউ মায়ুস আর সে নিরাশ হইতে পারে নাই, বরং আল্লাহ তাআলা তাকে তার আশা থেকেও বেশি দিয়েছেন। এই জন্য বাজা বাজা সোবা তওবা শেকাস্তি তো ফের বাজা, যদি 100 বারও তওবা আমরা ভঙ্গ করি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কেমন যেন ডাক দিচ্ছেন যে 100 বার তওবা তুমি ভঙ্গ করছো, আবার তুমি আমার কাছে ফিরে আসো, তুমি আমার কাছে ফিরে আসো। বুখারী শরীফের প্রথম খণ্ডের বাবু মা দুকিরা ফি বনি ইসরাঈল একটা অধ্যায় আছে, বাদুল খালকের এই অধ্যায়ের মধ্যেই একটা বাব আছে, সেখানে উল্লেখ আছে এক নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নাফরমান ছিল, সে 99টি খুন করছে। কত বড় নাফরমানি করছে! 99টি খুন করার পরেও তার ভিতরে অনুশোচনা আসছে যে আমি আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাব, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। শেষ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এক ছোটোখাটো আমার মতো একজন ছোটোখাটো আলেমের কাছে গেছে, যাই বলতেছে আমি 99টা হত্যা করছি, আমার কি কোনো তওবা আছে, আমার জন্য কোনো তওবার রাস্তা আছে? তো ওই হুজুর শুনি, ছোটোখাটো হুজুর তো, গভীর হুজুর না, বলতেছে যে আরে কি সর্বনাশ, 99টা খুন করার পরেও আবার কি আল্লাহর দরবারে কি কিভাবে তোমার জন্য ক্ষমা হয়? তো সে তরবারি বাইর করে বলতেছে যে তাইলে আপনারে দিয়ে 100টাই পুরাই। তো ওনারে দিয়ে 100টা পূর্ণ করছে।
এরপরও তার ভিতরে অনুশোচনা যে আমি আল্লাহর দরবারে ফিরে যাব, আমি আল্লাহকে অসন্তুষ্ট করে মরতে চাই না, আল্লাহর সন্তুষ্টি আমার লাগবেই। হত্যা করে আরও বড় আলেমের সন্ধানে তিনি চলছেন। যেতে যেতে এক বড় আলেমের সন্ধান পাইলেন রোমে, বর্তমান ইতালি বললেও আগের রোমের যে এক খ্রিস্টান বড় পাদ্রী, তাকে পাইল, বড় আলেম পাইছে। তাকে জিজ্ঞাসা করছে যে আমি তো এরকম 99টা করছি, তারপরে একজনের কাছে গেছি, যাওয়ার পরে তিনি বললেন আমার নাকি তওবা সম্ভব না, আপনার কাছে তাকেও হত্যা করে আইসা 100টা পূর্ণ করে আপনার কাছে আসছি, আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে কি না? তো তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই তওবার রাস্তা খোলা আছে, তুমি অমুকের কাছে যাও। তো পথিমধ্যেই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তার রূহ কবজ হয়ে গেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, সহি ঘটনা, এটা বানানো ঘটনা না, বুখারী শরীফের ঘটনা। আল্লাহর কর্তৃক নির্দেশনাতে তার রূহ কবজ করে নেওয়া হয়েছে। এখন দুই ধরনের ফেরেশতাই উপস্থিত তার রূহ কবজ করার জন্য। নেককারদের ফেরেশতা যারা নেয় তারাও উপস্থিত, বদকারের ফেরেশতা এও উপস্থিত। উভয়ে ঝগড়া যে কে তার এই রূহ কবজ করবে। শেষ পর্যন্ত তাদের ঝগড়ায় কোনো সমাধান আসে নাই। আল্লাহর কাছে জানতে চাইছেন যে আল্লাহ কে গ্রহণ করবে। আল্লাহ তাআলা একটা কৌশল নিলেন যে ঠিক আছে, সে কতটুক জায়গা অতিক্রম করছে এটা মাপা হোক। আল্লাহ সেই অল্প রাস্তায় অতিক্রম করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে মাফ করে দিবেন, রহমানুর রহিম। আল্লাহ তাআলা তার অতিক্রান্ত রাস্তা ছিল অল্প, কিন্তু আল্লাহ তাআলা ওই রাস্তাটাকে লম্বা করে দিয়েছেন, বড় করে দিয়েছেন। আর অনতিক্রমকৃত রাস্তা ছিল বেশি, সেটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন। আল্লাহ এরপরে মাপার পরে দেখলো যে তার অতিক্রম করার তওবার রাস্তা বেশি, সে গ্রহণ করছে। নেককারদের ফেরেশতা দিয়া তার রূহ নেওয়া হলো। আল্লাহ তাআলা এত বড় দয়াবান, এত বড় দয়াবান যে আল্লাহ ইচ্ছা করলে নিজের থেকেও হক আদায় করে দিয়েও আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য হযরত থানভী রহমতুল্লাহ লিখছেন, ভাই যে আল্লাহ তাআলা নিজের থেকে দিয়েও অন্যের হক নষ্ট করছি, এরপরেও যদি তওবা করি আল্লাহ তাআলা, এটা সম্ভব। এই হাদিসের আলোকে যে 100টা হত্যা করছে, এটা তো মানুষের হক নষ্ট করছে, এটা মাফ হওয়ার কথা নয়, কিন্তু হাদিসে তো তার মাফের ঘোষণা আসছে। হযরত থানভী রহমতুল্লাহ বলে এটা আল্লাহর পক্ষ থেকে নিজে দিয়ে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে মাফ করে দিতে পারেন। কেমন দরবার সেটা! এজন্য ভাই নিরাশার দরবার নয়, আশা, আল্লাহর কাছে আশা রাখা, আশা। এই জন্য বৃদ্ধকালে বেশি আশা রাখবেন, আর যৌবনরা, যুবকরা বেশি বেশি তাকওয়া অর্জন করবে। তাদের মধ্যে যদি তাকওয়ার এই গণ্ডি না থাকে, তাকওয়ার এই বেড়া না থাকে, তাকওয়ার রশি না থাকে, তাহলে এরা দুনিয়াকে বিশৃঙ্খল করে ফেলবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর বৃদ্ধদের মধ্যে যদি আশা না থাকে, সারা জিন্দিগির উপরে তারা নৈরাশ হয়ে যাবে। এজন্য সারা জীবনের শেষে বৃদ্ধরা বেশি বেশি তওবা করবে, আর আল্লাহর আশা করবে, আল্লাহর রহমতের আশা করবে। আর যুবকরা তাদের যৌবনকালে তাকওয়া অর্জনের মাধ্যমে তারা বেশি বেশি মুত্তাকি হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার দৌলত নসিব করেন, সকলে বলে আমিন। এজন্য তাকওয়া নসিব হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে। যত বেশি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, তত বেশি আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মধ্যে তাকওয়ার নূর জ্বালাই দিবেন, তাকওয়ার আলো জ্বালাই দিবেন। এই যে লাইট জ্বলতেছে দেখছেন, পাওয়ার হাউসের সাথে তার সংযোগ না থাকলে এই লাইট এখানে আলো দিত না। ঠিক আল্লাহ ওয়ালাদের মুত্তাকিদের সোহবত যখন আমি নিব, এক আলো থেকে আরেক আলো, আমার থেকে তাদের থেকে আমার মধ্যে, আমার থেকে আরেকজনের মধ্যে, এভাবে তাকওয়া ছড়াইতে থাকবে। এই জন্য বেশি বেশি মুত্তাকিদের সোহবত নেওয়ার চেষ্টা করা, বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার চেষ্টা করা। আর খাঁটি মুসলমান হইতে হইলে মুত্তাকি হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে কালো, সুন্দর, লম্বা, উঁচা এগুলির কোনো বিষয় নয়, আমার কাছে সবচেয়ে বেশি মুত্তাকি যে সেই দামি। আমার কাছে দামি ব্যক্তি ওই যার তাকওয়া বেশি। এই জন্য হজরতে বেলাল হাবশি একদিকে, আর আবু জাহাল, আবু লাহাব একদিকে,
মক্কার বড় লিডারদের কোনো দাম আল্লাহর কাছে ছিল না, বেলালে হাফসির দাম সবচেয়ে বেশি ছিল। আম্মার ইবনে ইয়াসার, হযরত সুহাইব রুমি, এদের দাম বেশি ছিল। মক্কার কাফেররা বলতেছিল যে আমরা তো আপনার কাছে আসতে চাই, কিন্তু এই গরিব এই সাহাবায়ে কেরাম আপনার কাছে ভিড় করে, এরা সবসময় বসে থাকে, এজন্য আমাদের আসতে মন চায় না, আমাদের জন্য আলাদা ব্যবস্থা করুন। তো আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে এবং সূরা আবাসা নাজিল হয়েছে। আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমন সময়ে রাসূলের কাছে যেয়ে প্রশ্ন করতে চাইছিলেন যখন তিনি মক্কার লিডারদেরকে নিয়ে আলোচনায় বসছেন। আল্লাহ রসুলের আশা ছিল বড় যে এরা যদি মুসলমান হয়ে যায় তো বিশাল সংখ্যক মানুষ মুসলমান হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো দামি হলো মুত্তাকি। যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই সাহাবী, অন্ধ সাহাবী, তার কাছে আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এই জন্য সাথে সাথে আয়াত নাজিল করছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এই সূরার তাফসীরের মধ্যে আপনারা খুলে পাবেন, মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে লিখছেন, একটা প্রশ্নের উত্তর দিয়েছেন যেটা আমি আজকে এখানে দিয়ে যাই। অনেক ভাইয়ের অন্তরের মধ্যে আছে যে তাবলিগওয়ালারা আমাদের কাছে দাওয়াত দেয় কেন, এরা তো অমুসলিমদের কেন দাওয়াত দিবে? কি যুক্তি কথা না? আমরা তো মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, মিলাদ কিয়ামও করি, বছরে একবার সিন্নিও খাই, কি বলেন? এগুলি করি না আমরা? তা আমাদের কাছে কেন দাওয়াত দিতে আসবে? এই আয়াতে, এই সূরার তাফসীরের শেষে আপনারা খুললে পাবেন, তিনি বলছেন, সেখানে লেখা আছে এই কথা যে একজন মুসলমানকে খাঁটি মুসলমান বানানো হাজারো অমুসলিমকে মুসলমান বানানো থেকে অনেক অনেক উত্তম। খুলে দেখেন আজকে যাইয়া, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানকে খাঁটি মুসলমান বানানোর মেহনত এই কওমি মাদ্রাসার মেহনত, মুসলমানকে খাঁটি মুসলমান বানানোর মেহনত দাওয়াত তাবলীগের মেহনত, মুসলমানকে খাঁটি মুসলমান বানানোর মেহনত হক্কানি পীর মাশায়েখদের খানকাগুলির মেহনত, এগুলি মুসলমানকে প্রকৃত মুসলমান বানানোর মেহনত। এই জন্য আমরা সুযোগ পাইলে আমরা মুরব্বীরা কোথায় যাব শেখার জন্য? দাওয়াতে তাবলীগে যাব, কি খানকায় যাব, হক্কানি পীর মাশায়েখের উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যে কোথায় যেয়ে ইসলাহ হব। আজকে যিনি আমাদের এখানে প্রধান অতিথি, তিনিও একজন বড় বুজুর্গ, তার কাছেও আপনারা বয়াত হইতে পারেন, যদি উনি এরকম ব্যাপক বয়াত করেন না, কিন্তু উনি আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালার সহবত ইয়াফতা এবং বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন আল্লাহওয়ালা, তার কাছে বয়াত হইতে পারেন। কিন্তু আপনি কোনো হক্কানি উলামা মাশায়েখের পরামর্শ নিয়ে তারপরে পীর নির্বাচন করবেন, নইলে আপনার কলা গাছ যেরকম জিরে খায়, আমাদের মুসলমানের সমাজকেও ফিরে খাইয়ে ফেলছে। কি ঠিক না বেঠিক? মাজারে সেজদা করি আমরা, বাবার নামে আমাদের গরু ছাগল নজর নিয়াজ মান্নত করি, করি কি করি না? এ কাছে কিনারে আছে না নাই? তো এগুলি শিরিক, এগুলি থেকে জানতে হবে। এই জন্য এলেম শিখাটা খুবই জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বাইতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। মুসলিম শরীফের হাদিস, যে যারা মসজিদে একত্রিত হয় আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য এবং পরস্পরে কোরআন শিখার জন্য মসজিদে একত্রিত হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যে আল্লাহর রহমত তাদেরকে ঢাকিয়ে নেয়, সাকিনা নামক বিশেষ রহমত আল্লাহ নাজিল করেন, ফেরেশতা তাদেরকে ঢেকে দেয় এবং ওয়া যাকারাহুম, এবং তাদের আলোচনা হয় আল্লাহর কাছে। এর চেয়ে উত্তম মজলিস। এই জন্য প্রত্যেকটা মজলিসে, প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা কোরআনের হালকা কায়েম করব। আমরা বুড়ারা চা দোকানে বসবো না, কোথায় বসবো? মসজিদে যায় বসবে, আসার পরে হুজুরকে যায় ধরবেন, ইমাম সাহেবরে, যা আমাদেরকে কোরআন শেখান। একজনে কয় আমি 70 বছর পর্যন্ত নামাজ পড়ি, হন বুঝি আমি কোরআন শিক্ষা করবো। কয় হুজুর, কয় সূরা ফাতিহাটা কোনছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকিদ দিন ইয়াকারম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মনে হয় যেন ঝগড়া করতেছে। কাছে কিনারে কেউ থাকলে হে ভয়ে ভাগবে, ঠিক না ব্যাঠিক? কিন্তু ওনার চিন্তা হইলে 70 বছর ধরে নামাজ পড়ি, আমার থেকে সহি শুদ্ধ কেউ জানে নাকি? এই জন্য এলেম শিখতে হবে। সাহাবায়ে কেরাম কীভাবে এলেম শিখছেন?
বুখারী শরীফের কিতাবুল ইলমের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, রাহালা জাবির ইবনে আব্দুল্লাহ মাসিরাতা শাহরিন ইলা আব্দুল্লাহ ইবনে উনাইস ফি হাদিসিন ওয়াহিদিন, যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ একটা হাদিস শেখার জন্য 1 মাসের সফর করছেন। কয় মাসের? যাইতে 15 দিন, আসতে 15 দিন। সিরিয়াতে গেছেন একটা হাদিস শেখার জন্য। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, ওনার আব্বাও সাহাবী, উনিও সাহাবী, জলিলুল কদর সাহাবীদের মধ্যে অন্যতম একজন। উনি একটা হাদিস শেখার জন্য 15 দিন সফর করে গেছেন, আবার 15 দিন সফর করে আসছেন। আমরা কি জানি যে আমাদের ঘরে বসে দেখতে হবে? এই জন্য এলেম শিখবেন তো ইনশাআল্লাহ। বুড়ারা তবলিগে যাবেন, ইমাম সাহেবরে ধরবেন যে আমাকে কোরআন শিক্ষা করাই দেন, আমার দোয়া কুনুতটা ঠিক করে দেন, আমার আত্তাহিয়াতুটা ঠিক করে দেন। দেখি হাত তোলেন মুরব্বীরা, কে কে এটা শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ আমাদের এই হাতগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মুরব্বীদের আপনি হিম্মত দান করেন, তাদেরকে আল্লাহ আপনি নামাজ সহি শুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান। নামাজকে সহি শুদ্ধ করতে হবে। নামাজ তো পড়েন, পড়তেছেন, দোয়া হয়ে যাচ্ছে বদদোয়া, আপনার তো জানা নাই। এই জন্য সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, সহি শুদ্ধ আত্তাহিয়াতুটা পড়তে হবে, সহি শুদ্ধ দোয়ায়ে কুনুতটা পড়তে হবে। এই জন্য সময়ে সময়ে দাওয়াত তাবলীগে যাবেন। পুরা বছর মসজিদের ইমাম সাহেবের কাছে শিখবেন, সময় পাইলে কোথায় যাবেন? দাওয়াত তাবলীগের মেহনতে সম্পৃক্ত হবেন, আলেমদের সাথে যাবেন, তাইলে না আপনি শিখতে পারবেন। এবার আপনিও যেরকম আরেকজনও সেরকম 3 চিল্লা লাগায় আসলেন, কয় যেরকম সিন্নি এরকম বতর বতর, বুঝেননি? মানে পিন্নি পায়েস যত পাতলা হবে এটা খাইতে তত আওয়াজ বেশি হয়, আর যত ঘন হবে খাইতেও সুস্বাদু, আওয়াজ টাওয়াজ কম হবে, আশপাশের বাড়ির মানুষে তত একটা আওয়াজ সাউন্ড পাবে না, ঠিক না ভাই? ঠিক। আরেকটা কয় কয় বেল খাওয়া সবার কাম না, এটা গ্রাম্য একটা প্রবাদ বাক্য আর কি। বেল খাওয়া কি, কাঁঠাল খাওয়া কি সবার কাম নেই? দেখবেন আপনি যদি খাই, দেখবেন মোষে গোপের মধ্যে দাড়ির মধ্যে লাসা লাগাই, এরপরে আপনি একটা দুর্দশার মধ্যে পড়বেন। এই জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই আমাকে সময় দিতে হবে, আমাকে শিখতে হবে। আল্লাহ তাআলা প্রথম আমাকে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই জন্য তাকওয়া, যত নামাজ শুদ্ধ হবে তত তাকওয়া ওয়ালা হবেন। যত নামাজ সুন্নত তরিকায় পড়বেন তত বেশি তাকওয়া আমার আপনার মধ্যে আসবে। যত বেশি চলাফেরার মধ্যে, উঠা বসার মধ্যে সুন্নত তরিকার অনুসরণ করব, তত বেশি আমার মধ্যে তাকওয়া আসবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কোথায় পড়ছেন? মসজিদে। কোথায়? নিজে ইমামতি করছেন। সর্বশেষ যে হাদিস বুখারী সহ হায়াতুস সাহাবা সমস্ত হাদিসের কিতাবগুলির মধ্যে আসছে যে রাসূল 2 জনের কাঁধে ভর করে এভাবে পর্দা উঠাইয়া দেখলেন যে হযরত আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম সবাই নামাজ আদায় করতেছে। রাসূল এটা দেখে মুস্কি হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূল দেখছেন নামাজ অবস্থায় সাহাবায়ে কেরামকে, এই জন্য রাসূল হাসি প্রকাশ করছেন, আনন্দ প্রকাশ করছেন। এই জন্য নামাজ পুরুষের জন্য মসজিদে যায় নামাজ আদায় করা। পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে আজকে থেকে জামাতের সাথে নামাজ আদায় করবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলিকে আল্লাহ কবুল করেন। সামনে রমজান আসতেছে। অনেকে কয় বিড়ি খেলে তো রমজান ভাঙে না। কি রোজা ভাঙে? হ্যাঁ, বিড়ি না খাইছে, বিড়ি খাওয়া বুঝেন, সিগারেট বিড়ি খাইয়া ফেলে অনেকে, কয় এটা বেলে বেলে রোজা ভাঙে না বেলে। এটা তো রোজা ভেঙে যায়, ইচ্ছাকৃত যদি ধোয়া গ্রহণ করে রোজা ভেঙে যাবে। এই জন্য রমজানুল মুবারক আসতেছে, এর আগেই আমাদের এই এখন শাবান মাস চলতেছে। এই শাবানে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বুখারী শরীফের মধ্যে আসছে যে রাসূল রমজানের পরে সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখছেন, এই মাসের নাম কি? শাবান মাস, এই চলতি মাস। এই মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ? নফল রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, হাজারো নফল নামাজ,
হাজারো নফল রোজা থেকে একটা গুনাহ থেকে বাঁচা অনেক উত্তম। একটা গুনাহ থেকে বাঁচা অনেক নফল নামাজ রোজা থেকে এটা বেশি উত্তম যে গুনাহ থেকে বাঁচা। এই জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আমল করি। এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ আপনি, ইনশাআল্লাহ পারবেন তো বুজুর্গ হইতেন? আল্লাহওয়ালা হইতে চান কে কে? মুত্তাকি হইতে চান কে কে? ইনশাআল্লাহ। তাহলে তিনটা সবক, কয়টা সবক? হাত নামান, কয়টা? এক নম্বর হলো সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আমরা আমল করব। ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আমল করব। দুই নম্বর হইল সমস্ত গুনাহ থেকে বাঁচব, সমস্ত গুনাহ থেকে বাঁচব। তিন নম্বর হলো মুত্তাকিদের সোহবতে বেশি বেশি যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।